গতকালকে আমাদের এখানে হয়েছে বছরের প্রথম কালবৈশাখী। প্রচণ্ড বৃষ্টিপাত হয়েছিল, শিলাবৃষ্টি হয়নি, এমনি বৃষ্টি, হাওয়া আর ঝড়। তো আমার বরকে শুনতেই পেলে একটা দাদাকে জিজ্ঞেস করছে যে এখন কি হবে। আরো কয় বিঘে আছে? কয় বিঘে আছে আরো? অদিন ডং ডং করে ফিরে আসেন, একটা দিন মধুতে ধরিয়ে ফিরবে না তোমরা? মধু যে একদিন ধরিয়ে ফিরতে লেবারটা আইসি অভ্যাসটা হয়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মাসুম মনিকা ইউটিউব চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো সকালে উঠে কি করলাম বলো তো, চা বসিয়ে দিলাম। আর চা বসিয়ে দিয়ে দেখি যে চা পাতা নেই। তো মাসুমকে পাঠালাম হচ্ছে ও চাচিমণির কাছে চা পাতা আনতে। আর কি পড়লো, নিয়ে আসছো? তো বন্ধুরা, একটা দাদা আসলো, দাদাটা আর মাসুমের বাবা বাইরে গল্প করছে আর আমি বানিয়ে নিলাম চা। তো চা বানিয়ে মাসুমকে দিয়ে দেব। মাসুম এখানে বসে আছে নিচে চা খাওয়ার জন্য, ওয়েট করছে। আমাকে চা পাতা এনে দিল ওর চাচিমণির কাছ থেকে। তো ওকে দিয়ে বাকিগুলো নিয়ে আমি চলে যাব দাদা আর ওকে দিতে। তো মাসুম দেখো চা রেখে চলে এসেছে, বলছে চা ঠান্ডা করে দাও। এরপরে আমি এই যে ওকেও দিয়ে দিয়েছি। দাদা আর কি মুখ ধুতে গেছে আমাদের কলের পাড়ে। তো এরপর চাটা খাওয়ার পরে আমরা কাজে লেগে পড়লাম। কালকে আসলে ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছিলো, তো তাই জন্য বস্তা টস্তা এনে যেভাবেই পেরেছে সেভাবেই ফেলে রেখেছে বারান্দার মধ্যে। তো আজকেও ওগুলো পরিষ্কার করছে আর আমি ঝাড়ু দিয়ে নিচ্ছি। কত পাতা পড়েছে ঝড়ের মধ্যে। তো বন্ধুরা, তোমরা শুনতেই পেলে মাসুমের বাবা দাদাকে জিজ্ঞেস করছে যে এখন কি হবে। আসলে কালকে ঝড় বৃষ্টিতে আলুর প্রচুর ক্ষতি হয়েছে। আলুগুলো হচ্ছে তোমার ভিজে গেছে। তো আলু ভিজে গেল মানে আলুর দাম কমে গেল। পাইকাররা তখন দাম ইচ্ছে করে কমিয়ে দেয় আর বলে যে ভেজা আলু নেব না, এইটা সেইটা বিভিন্ন কারণ বলে কিন্তু আলুর দাম প্রচুর পরিমাণে কমিয়ে দেয়। এবার এমনি আলুর দাম নেই। হিমঘরে বন্ড নেওয়ার সময় তো তোমরা দেখেছই কী অবস্থা হয়েছিল। তো এরপরে তোমরা দেখতে পাবে যে আলুর কি অবস্থা, আলুগুলো। তো আমি যে ঝড় বৃষ্টির মধ্যে দেখো সারা বাড়িতে পাতা পড়ে গেছে, এমনিতেই পাতা পড়ছিল আরও পাতা পড়ে গেছে। তো আমি এই যে এখন ঝাড়ু দিয়ে নিচ্ছি, উঠানটা দিয়ে নিলাম, এখন এদিকটা নিচ্ছি। মাসুমকে পড়তে দিয়ে আমি এদিকে কাজ করছি। তো মাসুম বলছে ও আর পড়বে না, ওই যে আর এক জোড়া দেখো জুতো নিয়ে এসেছে, ওই জুতো পরে ও খেলতে যাবে। তো হোমওয়ার্ক কমপ্লিট করেনি, কালকে রাত্রে অর্ধেক করে ও ঘুমিয়ে পড়েছিল, আজকে বাকি অর্ধেক ওকে করতে বলছি। আর এদিকে ঝাড়ুটা আমি দিয়ে নিচ্ছি। মাসুমের বাবা ওখানে বসে আছে চেয়ারের মধ্যে, তো এদিকে কথা বলছি আর ওইদিকে ঝাড়ু দিচ্ছি। আর মাসুম দেখো আমার পেছন পেছন এটা ওটা সেটা জিজ্ঞেস করছে। ও তো সারাদিনের কাজই ওরকম, সারাদিন শুধু এটা ওটা জিজ্ঞেস করতে থাকে। তো এরপরে দেখতে দেখতে স্কুলের বেলা হয়ে গেল, মাসুমকে রেডি করিয়ে এই যে স্কুলে পাঠিয়ে দিলাম। না হলে আমার মনে থাকে না। বৃষ্টি হওয়াতে কিন্তু দেখো গাছগুলো পুরো ধুয়ে সবুজ হয়ে গেছে। কিছুদিন ধরেই এত ধুলোবালি ছিল, আজকে কিন্তু বেশ সবুজ লাগছে। তো আমি এই যে বাসনপত্র মেজে এনে রেখে দিয়েছি, এখনও গোছাইনি। বাসনগুলো মেজে এদিকে জানলা দিয়ে রেখে দিয়েছি। আসলে মোটরটা কালকে ভিজে গেছিলো, যার জন্য মোটরটা আজকে চালাতে ভয় লাগছে। তো তারপরে আমি এই যে কল পাম্প করেই সব বাসনপত্র মেজে নিলাম। এরপরে দেখো আমি সোজা চলে আসলাম রান্না করব। তো এগুলো দেখো লোকাল চাল আজকে রান্না করব। লোকাল চালের ভাত রান্না করব, একটু মোটা মোটা হয় কিন্তু তাও এগুলো চালের কিন্তু খাদ্যগুণও বেশি আর খেতেও ভালো কেনা চালের থেকে। কেনা চালের ভাত শুধু দেখতেই সুন্দর, তবে যে যেটা খায় আর কি, যে যেটা পছন্দ করে, যে যেটা খায় তার সেটাই ভালো লাগে।
তো কি রান্না করি দেখো। আর আজকে সেরকম কিছু রান্না করিনি, এই যে রান্না করব হচ্ছে আলুর ডাল। তো এই আলুর ডাল খোসা সহ আলুর ডাল রান্না করব আর ডিম ভাজি, ব্যাস এতটুকুই আমাদের আজকে রান্না বান্না। আর তোমরা হয়তো বলবে যে খোসা সহ আলুর ডাল করার কি হলো, তো খোসা সহ আলুর ডালের একটা আলাদা টেস্ট। আমি এ বাড়িতেই এসে এটা খেয়েছি আর কি। আমার শাশুড়ি মা খুব সুন্দর রান্না করতো, আমার ছোট ননাসও খুব সুন্দর রান্না করে এভাবে আলুর ডাল খোসা সহ। খোসাটা আমি কিভাবে ছাড়াই তোমরা দেখতে পাবে। তো এই দেখো গোল গোল করে কেটে নিয়েছি, গোল গোল করে কাটলে পরে না তাড়াতাড়ি হচ্ছে আলুটা সেদ্ধ হয়ে যাবে, মানে চিপসের মতন করে কেটে নিয়েছি। আর একটা হচ্ছে যে ইয়েগুলো আর কি খোসাগুলো, সেগুলো লম্বা লম্বা থাকবে, তো সেগুলো তুলতে সুবিধা হবে। তো এখানে দেখো আমি হলুদ, জিরে গুঁড়ো আর নুন দিয়ে দিলাম। আর ওইদিকে আমি কড়াইয়ের মধ্যে কিন্তু কাঁচা লঙ্কা আর পেঁয়াজ ভাজতে দিয়ে দিয়েছি তেলে আর কি। তো এটাই সম্বাদ দিয়ে আমি আলুটা দিয়ে দেব। আলুটা দিয়ে একটুখানি ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব আর কি, যেরকমভাবে কষানো হয়, না হলে হচ্ছে একটা তো গন্ধ থাকেই কাঁচা জিনিসে, তো একটুখানি ভেজে ভেজে নিলে গন্ধটা চলে যাবে। আর এরপরে দেখো আমি আলুর ছালগুলো কিভাবে ফেলছি। তো আলুটা সেদ্ধ হওয়ার পরে না তারপরে হচ্ছে ঘুটুনিটা দিয়ে ডাল ঘাটার যে ঘুটুনি বলে, তো আমরা তো ঘুটুনি বলি, জানি না ভালো ভাষায় কি বলে। তো এটা দিয়ে দেখো এইভাবে তুলে তুলে আমি এই যে ফেলে দিচ্ছি খোসাগুলো। তো এক হাতে ভালো হচ্ছে না, চলো তোমাদেরকে অফ ক্যামেরা করে আমি দেখাচ্ছি। এই দেখো সব খোসা কিন্তু উঠে গেছে সুন্দরভাবে, এই ঘুটনিটা দিয়ে আমি তুলে নিয়েছি। আর এখন দেখো একদমই খোসা নেই, কিন্তু মানে খোসা ছাড়িয়েও আমি রান্না করে দেখেছি, এরকম টেস্ট আসে না। খোসা সহ রান্না করলে যেরকম টেস্ট আসে সেরকম টেস্ট আসে না। খোসা আমি আগেই ছাড়িয়েও রান্না করে দেখেছি। তো তোমরা দুভাবে রান্না করে দেখতে পারো, কোনভাবে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই যে ডিমটা ভেজে নেব আমি। এর মধ্যেই আবার মাসুমের ফোন চলে আসবে, মাসুমকে স্কুল থেকে আনতে যেতে হবে, মাসুমের মানিয়ে আসতে লেট আছে। তো যার জন্য এখন মাসুমের বাবা চলে যাবে মাসুমকে স্কুল থেকে নিয়ে আসতে। বন্ধুরা রান্না হয়ে গেল আমার কমপ্লিট। এই যে ডিমের আজকে আমি খুন করে দিয়েছি, ডিমটা উল্টাতে গিয়ে কি হয়ে গেছে দেখো। আর এই যে আলুর ডালটাও আমার ভরে গেছে। তো দুদিন ধরে পরপর মুসুর ডাল খাচ্ছিলাম, তো মুসুর ডাল খেয়ে বোর হয়ে গেছি, যার জন্য আজকে আলুর ডাল এইভাবে বানিয়ে নিলাম। এইভাবে কিন্তু ভালো লাগে, আমাদের তো ভালো লাগে, তোমাদের নাও লাগতে পারে। তো চলো আমার ডিম ভাজা আলুর ডাল হয়ে গেছে রেডি। মাসুমের বাবা গেল মাসুমকে স্কুল থেকে নিয়ে আসতে, ওর মানিনীকে আসতে লেট আছে, তো ফোন করলো যে নিয়ে যাও, তো আনতে গেল। ও আনলেই আমরা খাওয়া দাওয়াটা সেরে নেব। তো আমি গ্যাসটা এখন বন্ধ করে দিই, ডালটা একটু ফুটুক আর একটু কমে আসুক। তো বন্ধুরা ভাত বেড়ে নিলাম, মাসুম আর মাসুমের বাবা দেখতে পেলে চলে আসলো, এখন আমরা খেতে বসে যাব। তো এটা আমার থালা, আর মাসুমের বাবাকে বড় গামলায় করে আলুর ডাল দিয়ে দিয়েছি। তো আমার খাওয়া তো আগেই হয়ে গেছে, মাসুমের বাবা এই যে উঠে গেল খেয়ে। আমি এখন জায়গাটা পরিষ্কার করে নেব, বস্তা পেতে আমরা এখন খাই। তো একটা ডাইনিং কেনার ইচ্ছা আছে, দেখি কবে কিনতে পারি, কিনলে এখানে বসালে আমরা খেতে পারবো ডাইনিংয়ে বসে, কিন্তু বস্তাতে নিচে বসেই খেতে আমরা অভ্যস্ত আর কি, ভালো লাগে আমাদের খেতে বসে, মানে নিচে বসে খেতে। তো এরপরে এই যে ঝাড়ু দিয়ে নেব, ভাতটা তো পরেই মাসুমও খেলো আর কি, ও স্কুল থেকে চলে আসলো, এসে একদম ভাত পেয়ে গেছে। আর রাত্রিবেলা এখানে দেখো মোম ধরিয়েছিলাম, কারেন্ট ছিল না, ঝড়ের জন্য কারেন্ট চলে গেছিলো, তো মোমের ইয়েগুলো তুলে নিলাম আর কি। তো ঝাড়ু টাড়ু দেওয়া হয়ে গেল। এরপরে দেখো মাসুম কি করছে, আসলে আমার পাগুলো ফেটে গেছে, তো মাসুম সেটাই আজকে দেখলো, দেখে বলছে যে মা তোমার পা ফেটে গেছে। তো আমি বললাম হ্যাঁ বাবা পা ফেটে গেছে, পায়ে ক্রিম লাগাতে হবে। তো ঘরে গিয়ে দেখো বোরো প্লাস এনে আমার পায়ে কি সুন্দর লাগিয়ে দিচ্ছে মন দিয়ে। তো এরকম করে না, মানে কি বলবো আর, তো ওরকমই কেয়ারিং। কেন এনে দিলে বাবা? কেন এনে দিলে? ও, তোমাকে কে বললো আনতে? কে আনতে বললো? ওহো, ছোনা বাচ্চা আমার, ছোনু বাচ্চা আমার,
শোন বাচ্চাটা আমার। এই, বাবু, এটাকে বলা হয় আটাই, এটা হচ্ছে আলু তোলার অস্ত্র, আলু তোলার এটাই মেন, মেন অস্ত্র। ছাড়া ডিসিশন নেওয়া হয় না। হ্যাঁ বাবু স্যার, এই যে মাসুম একটা দখলদার করে ফেলেছে। হ্যাঁ, কি করবে এটা দিয়ে? হ্যাঁ, এটা বন্দুক, এটা আটাইল। বন্দুক কি করে হয় এটা? দেখতে পাচ্ছ মাসুমের বাবা কি তৈরি করছে? এটাকে বলে আটাল। তো এটা দিয়ে হচ্ছে আলু তোলা হয়। আলু তোলার পরে মাটির নিচে যেগুলো থাকে হাত দিয়ে তুললে তো হাতে ব্যথা লেগে যাবে, তার জন্য এটা দিয়ে মানে মাটির ভেতরকার আলুগুলো বের করতে হয়। তো মাসুম দেখো নিয়ে নিচ্ছে, এটা বাঁশের হচ্ছে ঝিক দিয়ে তৈরি করা হয়। এই দেখো এইভাবে বানানো হয়। আজকে দেখো এগুলো ধুয়েছি, আর এর চুড়িদারটা পরে গেছিলাম সেটা ধুইনি, ওড়নাটা ধুয়েছি, কারণ ওড়নার মধ্যে একটু দাগ লেগে গেছিলো। তো এখন দেখছি দাগটা বোঝা যাচ্ছে কিনা, তো দেখছিলাম যে না, বোঝা যাচ্ছে না। আর এরপরেই দেখো বন্ধুরা আলুর দুর্দশা, এগুলো সব ভিজে গেছে। তো ভিজে যাওয়া মানেই দাম কমে যাওয়ার। এই পলিথিনটার ভিতরেও আলু আছে, এগুলো বীজের আলু। আর ওই দূরে দেখো মানে পুরো ক্ষেত জুড়ে আলু আর আলু, যেগুলো তোলা হয়নি সেগুলো তো ভিজে গেলই, তোলা আলু অনেক ভিজে গেছে। তো আজকে সবাই মানে বিক্রি সাইট যা পারছে, হিমঘর লোড যা পাচ্ছে তাই করছে। আর হিমঘরে বন্ড নেওয়ার সময় তো তোমরা দেখেছই যে কি রকমের ভিড় হয়েছিল। আর দেখো মাসুম এখানে খেলছে, এগুলো আমাদের আলু আর কি, বীজের আলু। এগুলো এনে এখানে রেখে দিয়েছে, এগুলো আরও মানে বাছতে হবে, বেছে তারপরে হিমঘরে যাবে। এগুলো হচ্ছে বীজের জন্য যে আলু লাগায়, পরের বছর লাগাবে, সেই জন্যই এই আলুগুলো এখানে রাখা আছে। তো এখানে আমরা বাইরে আলুই দেখছিলাম, এর মধ্যে চলে আসলো এক ঝালবুটওয়ালা। তো ঝালবুট দেখে তো মাসুম খাবার জন্য একদম অস্থির হয়ে গেল। তো দেখো কি ঝালটাই না দিয়েছে, আমি খেয়ে আজকে আমার মাথা খারাপ। শুভ সন্ধ্যা বন্ধুরা, চলে আসলাম একেবারে সন্ধ্যাবেলা। বিকেলবেলাটা একটুখানি কাজ করলাম, আলু তুললাম। ওই আমাদের বাড়ির পেছনে আর কি, ওই বাড়ির একটা যা আলু তুলছিল, তো একটুখানি দেশি আলু আর কি, তো একটুখানি তুললাম। তো মা, এই যে ভাইস্তাটা দেখো আলু দিয়ে গেল, মানে ওরা তুলছিল তো আমি একটু হেল্প করলাম, তো এই আলু দিয়ে গেল। এগুলো একদম দেশি আলু। সুন্দর, এগুলো শুকাতে হবে, শুকিয়ে রেখে দেবো, কালকে রোদ্রে দিয়ে রেখে দেবো। দেখো কিরকম উড়ি বেরিয়েছে, এগুলোকে আমরা উড়ি বলি। দেখো পুরো ওয়ালের মধ্যে এই যে এগুলো দৌড়াদৌড়ি করছে, এই যে লাইটের উপরে, এই দেখো এই দেখো উঠছে, পুরো একদম ঘরে টরে সব ভর্তি হয়ে গেছে। ঘরের লাইটগুলো অফ করে দিয়ে বাইরে আসলাম, ঘরের ভিতরে ঢুকে যাচ্ছে। পরে না এগুলো যে পাখাগুলো তো ভেঙে ভেঙে পড়ে যায় একদম শোকেসের, তারপরে হচ্ছে ড্রেসিং টেবিলের ফাঁকে ফাঁকে কোথায় কোথায় ঢোকে, জানলার একদম মানে এরকম ছোট ছোট ফাঁক ফোকরের মধ্যে ঢোকে, আর ওগুলো বের করাই যায় না, খুব প্রবলেম হয়। তাই জন্য লাইটটা অফ করে দিয়ে বাইরে আসলাম। তো এই দেখো এগুলো এক ধরনের পিঁপড়ে আর কি, একটা কথা আছে না, পিপিলিকার পাখা গজায় মরিবারও তরে। তো এগুলোর এই যে পাখা গজিয়েছে, একটাও কিন্তু বাঁচবে না, খালের থেকে বেরিয়ে এসেছে। তো এটার দেখো পাখা অলরেডি পড়ে গেছে, আর এখান থেকেও এক্ষুনি পড়ে যাবে। সন্ধ্যাবেলা মাসুম করছিল এখানে পড়াশুনো, আর পড়াশুনো করতে করতে ওর খিদে পায়, হাগু পায়, না জানি আরও কত কিছু পায়। তো পড়তে পড়তে পেয়ে গেছে ওর খিদে, আর ওর বাবা এখনও আসেনি, মানে ওর বাবা আলু লোড দিতে গেছে আর কি। তো ওকে আমি এই যে ম্যাগি করে দিলাম, ম্যাগি খাচ্ছে। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, নিজেদের যত্ন নিও, নিজেদের বাচ্চাদের যত্ন নিও। আজকের মতন বিদায় নিচ্ছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, সাবস্ক্রাইব করতে ভুলো না। সবাইকে আসসালামু আলাইকুম। Please, sabara karai, sarak